বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আসছি বাবা আসছি, তোর আর সয় না। বাবা, সূর্য আজ পশ্চিম দিকে উঠেছে বুঝি? দাঁড়াও দাঁড়াও, আগে একটু তোমায় দেখি। এতদিন কোথায় ছিলে? যাকে নিয়ে তোমার এত ভয়, তোমার বউ, তার কোলে তো সেফই ছিলে, আবার এখানে কেন? সব বাজে কথা ছাড়ো। অমূল্য সেন কাউকে ভয় পায় না। ইলেকশন সামনে, একটু সাবধানে থাকতে হচ্ছে। ইলেকশন মিটে গেলে আবার ফিরে এলে সমর্থি ধারণ করব, তখন নো টেনশন। ও বাবা, তুমিও টেনশন করো? আমি তো জানি তুমি টেনশন দাও। যাকে তা তুমি কি এখানেই দাঁড় করে রাখবে নাকি? আরে না বাবা, বালাই ষাট। যার ঘর, যার সম্পত্তি, তাকে আমি কি করে বাইরে রাখি? এসো এসো। বসো, আসছি। আরে বন্নি সুন্দরী, তুমি আজ এরকম আঁকামাকা কথা বলছো কেন? সিলভার টনিক পেতে দেরি হয়েছে বলে? কিন্তু তুমি তো সেটা ছাড়ার পাত্রী নয়, সেটা উসুল করতে তুমি তো খুব ভালোই জানো। উসুলের কথা তো ভাবতেই হবে, না হলে তো পুরুত থেকে সাত পাকে ঘুরতে হয় আমায়, তাই না? সে উসুল তো করতেই হবে, না হলে আমার পেট চলবে কি করে? কি নেবে, স্কচ না বিয়ার? লাগলে তোমাকে বড় মিষ্টি দেখায়। মাস্টারমশাই, হ্যাঁ বলো, তারপর কি খবর? খবর ভালো না মাস্টারমশাই। কেন, কি হলো? আপনি তো সবই জানেন। হেডমাস্টারমশাই যেসব কাণ্ডকারখানা শুরু করেছেন, তাতে করে তো স্কুল চালানোটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তোমাদের সমস্যাটা বুঝি। আসলে কি জানো সুরভি, একটা নতুন সিস্টেম চালু করতে গেলে প্রথমে তাতে কিছু বাধা বিপত্তি আসে, তারপর মানুষ তাতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠলে তখন কিন্তু সমস্যাটা কি আর সমস্যা বলে মনে হয় না। সে আমি জানি, কিন্তু আগে যেভাবে চলছিল তাতে তো কোনো সমস্যা ছিল না। তাহলে হঠাৎ এই ওলটপালটের দরকার কি? হ্যাঁ, সেটাও ঠিক, তোমাদের ব্যাপারটাও ঠিক। একটা কথা কি জানো, আমার মনে হয় আগামী দিনে পরিবর্তন আসবে। তখন নতুন সরকার হয়তো তোমাদের সমস্যার কথাগুলো বুঝবে, সমাধানের চেষ্টা করবে। জাগে, চা খাবে তো? হ্যাঁ। মোহর, 2 কাপ চা কর তো মা। আমি তোমাকে বলি কি জানো, এই মুহূর্তে যেমন চলছে তেমনই চল। মাস্টারমশাই কেন যে এসব ব্যাপারে জড়িয়ে পড়লেন? হ্যাঁ হ্যাঁ জানি, তুমি বুঝতে পারছো না কেন এসব সেন্টিমেন্ট নিয়ে আজকের দিনে বাঁচা যায় না। এটা তো রাগের কথা হয়ে গেল, এবার তো মনেই হচ্ছে না তুমি পড়াশুনো শিখেছো। আচ্ছা ঠিক আছে বাবা, আজকে সন্ধেবেলা যাবো তো তোমাদের বাড়ি, গিয়ে কথা হবে। ওকে, হ্যাঁ সাবধানে থেকো, বাই। কি হয়েছে? আর বলো না, মাস্টার মশাই মাথা গরম করে একজনকে চড় মারে, সে আবার এমএলএর ছেলে। কিচ্ছু হবে না এদের। আর তোরা হবি তবেই তো হবে নাকি? কি বলছো মা? এসব ছেলেরাই তো দেশটাকে ডোবাচ্ছে। তা তোদের মতো ছেলেরাই তো সেই ডোবানোর হাত থেকে উদ্ধার করতে পারে দেশটাকে। সরি মা, নিজের কেরিয়ার নষ্ট করে এইসব দেশ উদ্ধার টুদ্ধার আমার দ্বারা হবে না। রিক, তুই না বড্ড স্বার্থপর, বুঝেছিস? এসো বাবা, বসো। শরীর কেমন আপনার? শরীর একরকম আছে। তোমার ইঞ্জিনিয়ারিং কলেজ তো এখন বন্ধ, টানা। আর বলবেন না মাস্টার মশাই, এই হয়েছে যত ঝামেলা। এসব আন্দোলন টান্দোলন আমার একদম ভালো লাগে না। নেহাত লাস্ট ইয়ার বলে পড়ে আছি, সুযোগ পেলে অন্য কোথাও চলে যাব। এই তো মুশকিল বাবা।
পরিস্থিতির মোকাবিলা করতে পারে না অনেকে, আবার কেউ কেউ আছে যেন সাংঘাতিক পরিস্থিতির মধ্যেও মাটি কামড়ে পড়ে থাকে, যেন যেন মায়ের কোলে শিশুটি। একটা কথা বলি মাস্টার মশাই, হ্যাঁ বলো। আচ্ছা এসব সমস্যায় জড়িয়ে নিজেকে শেষ করার কি লাভ বলুন তো? তা তো বলতে পারবো না বাবা, লাভ ক্ষতির হিসাবটা আমার রাস্তায় বন্ধ। আমার শুধু পথ চলা আর পথ চলা। আজ আসি তাহলে। হ্যাঁ এসো বাবা, ভালো থেকো কেমন। আচ্ছা আসি। আজকালকার ছেলেরা এত সহজে হেরে যায়। এই সময় এই কথাগুলো বাবাকে না বললেই হতো না? দেখো, ন্যাকা ন্যাকা কথা বলে কাউকে খুশি করা আমার পোষায় না। আমি বুঝি আমাদের বিয়ে হবে, বিদেশে একটা চাকরি করব, নিজেকে এস্টাবলিশ করব, আর এসব অন্ধকার থেকে নিজেকে দূরে রাখবো। ও, আজ তুমি এই সমস্যা থেকে দূরে পালাতে চাও? পালাতে চাই না মোহর, বাঁচতে চাই, আর তোমাকেও বাঁচাতে চাই। এই জানোয়ারগুলোর পাল্লায় পড়ে নিজেকে হাঁড়ি কাঠে বলে দিতে চাই না, বুঝেছো? আর কিভাবে বোঝাবো তোমায়? তার চেয়ে বাবাকে বোঝাও, ক্ষমা না চাইলেও তো মাথায় হাত বুলিয়ে আদর করে মীমাংসা করা যায় নাকি? আমি তোমাকে কোনো মতেই হারাতে চাই না মোহর। ও, এ সময় আবার কে ফোন করে? এই বুড়োটা ফোন করার সময় পেল না। হ্যাঁ আমলদা বলুন। না না, আপনি যেমনটি চাইছেন তেমনটি হবে, একেবারে তাই হবে। আমি আমি এখন একটা ক্লিনিকে এসেছি, পায়ে একটা ব্যথা হচ্ছে, তাই ফিজিওথেরাপি করতে এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ, না না না, ওই আমরা খেপি না, আমরা খেপি না, আমরা খ্যাপাই। ওরা বড়জন কি করতে পারে? একটা বন ডাকবে, ধর্মঘট ডাকবে, এছাড়া তো কিছু করতে পারবে না। হ্যাঁ, ওই বন্ধ ডাকলে ওটাই বুমারাং হবে, ওটাই ঘুরে আসবে, ওদের ওপরই আছড়ে পড়বে, জনতা খেপে যাবে। হ্যাঁ, ওই ছেলেটাকে আমরা স্পট করে ফেলেছি, জয়ন্তকে সমস্ত বলা আছে, ওর হিসাব হয়ে যাবে। ওই লাশ যখন পাওয়া যাবে তখন ফুল চন্দনে সাজিয়ে ওই অপোনেন্ট পার্টির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ও আপনি চিন্তা করবেন না, ওই পরিবর্তন কিছুই হবে না, ওসব মুখ দেখানো কথা। হ্যাঁ, আপনি টেনশন করবেন না, আমি রেখে দিচ্ছি বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকারে আমি সমস্ত বলবো। ওই কালো টাকা কোত্থেকে আসছে আমি সব বলবো, পর্দা ফাঁস করে দেবো, আপনি টেনশন করবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সারা জীবন ধরে চুরি করলো, হ্যাঁ, এখন আমাকে জ্ঞান দিতে এসছে। তা এবার কি জিততে পারবে? ওসব ভাঁওতাবাজিতে আমি কান দিই না। এত বছর মৌজ করেছি, জিতে এসেছি, এবারও জিতব। কেউ আমার কেশারগড় স্পষ্ট করতে পারবে না, বুঝলে? তবে যাই বলো, দিদিকে হারানো এবারে খুব শক্ত, কারণ দিদিকে দেখলে মনে একটা ভরসা জাগে। এই যে শোনা, ওসব দিদিগিরি আমার সামনে দেখাতে আসবে না। হ্যাঁ, কি করবে তোমার দিদি? কি করবে? ওই চিৎকার করে বাজিমাত করা যায় না, দফা দফা পথযাত্রা করছে, হেলিকপ্টার করে ঘুরছে মাথার উপরে, ওসব করে কোনো লাভ নেই। শোনা, পলিটিক্স হচ্ছে ঠান্ডা মাথার কাজ, ফুল ব্রেক। তা না হলে কোনো একদিন ওই আগের বারের মতো কোনো একটা মোড়ে লাঠি চার্জ খেতে হবে, তখন সামলাবে কে? হ্যাঁ, আমার খেয়ে আমার পরে আমার জিনিসপত্র ভোগ করে, হ্যাঁ, আমার বিরুদ্ধে যাওয়া, রং বদল করা হচ্ছে, এসব আমি সহ্য করবো না, এই বলে দিলাম। যাও এখান থেকে, চলে যাও। বেইমানি করতে এসেছি, বেইমান, সব বেইমান, সমস্ত লোক বেইমান, আমি রেখে দেবো।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।